জানেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা দুনিয়ার সমস্ত কিতাবকে একই জায়গাতে একত্রিত করো। বাইবেল, গীতা, রামায়ণ, বাবাজি কুলকি কোরআন, বাবাজি দুনিয়ার যতগুলি কিতাব আছে এক জায়গাতে একত্রিত করার পরে বলবেন কিতাব তোমরা কোথা থেকে এসেছো বলতে পারবে না, তোমার নাম কি বলতে পারবে না, দুনিয়াতে কিসের জন্য এসেছো বলতে পারবে না। কিন্তু বাবারে আমাদের পবিত্র কোরআনকে যখন জিজ্ঞাসা করা হবে বলে কোরআন বলো 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 তুমি কিসের জন্য এসেছো, কি গো বলতে পারবে না? বলতে পারবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকের একটু বোঝার চেষ্টা করেন রে বাবা। দুনিয়ার সমস্ত কিতাবকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কিতাব তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো, তোমার কি দরকার এসেছো বলতে পারবে না। কিন্তু বাবাজি আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন বলো বলো তোমার নাম কি, আমাদের পবিত্র কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমাদের কোরআনকে জিজ্ঞাসা করবেন তোমার নাম কি, তো কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন তুমি কার কাছে ছিলে, কোরআন তখন জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কোরআন রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবারে আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো 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 তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, কোরআন তখন জবাব দিবে নুজিল্লা আলা মুহাম্মাদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তখন বলবে আমি নবীজির কাছে এসেছি। কোরআনকে যখন বলা হবে বলে কোরআন বলো 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 কোরআন তুমি আবারও জবাব দাও তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন তখন বলবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য কোরআন আমি এসেছি। বাবাজি মুসলমান কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো বলো তুমি দিনে এসেছো না রাতে এসেছো, কোরআন তখন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি পবিত্র কোরআন লাইলাতুল কদর রাত্রিতে এসেছি। তাইলে বাবা এই পবিত্র কোরআনকে যেটাই আপনি প্রশ্ন করবেন বাবাজি কোরআন প্রশ্ন উত্তর দিয়ে দে বাবা। কোরআনকে যদি বলা হয় বলে কোরআন বলো বলো আমার নবীজি মাটির তৈরি না নূরের তৈরি, কোরআন প্রমাণ দেবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমাদের কোরআনকে যদি বলা হয় বলি কোরআন বলো বলো আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা, তখন বাবা আল্লাহর আপনার কিনা পবিত্র কোরআন বলবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যিনারা আল্লাহর ওলি হয়ে যায় বাবাজি তারা ইহকাল জিন্দা পরকাল জিন্দা। আর এটাই বাবাজি উরুস শরীফ। কি গো এটা উরুস শরীফ না? এবার মেন পয়েন্টে ঢুকে। আচ্ছা আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? জি জিন্দা। আজ কিছু ভন্ডা বক্তা বাড়িয়েছে, এরা বলতেছে আল্লাহর ওলিদের কি ক্ষমতা হতে পারে? জোরে কথা নাউজুবিল্লাহ। ইয়াদেরকে শুধু জুতার বাড়ি পিটিয়ে বাবাজি দেশ থেকে দূর তারা করাতে হবে নাকি বলছে বাবাজি। এক বক্তা বলতেছে যে পীরতলা মাজারে গেলাম, যাওয়ার পরে বলতেছে ওই জায়গাতে একটা গাছ আছে, গাছের সামনে যদি আপনার কোনো তাবিজ বাঁধা হয় তার নাকি সন্তান হবে। এ বোকা শোনো, তোমার একটা বানানো গল্প। আল্লাহর ওলির ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তান দান করে। জোরে বলবেন না? আসুন বাবাজি সোনা মানিক
একটু মন দিয়ে বুঝবেন। আমরা মন দিব কাকে? কি গো, আল্লাহকে ভয় করব, মন দিব নবীকে। জোরে বলেন। তাই কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে হবে না? এখনো তো ওয়াজ শুরু হয়নি, টিলা চলছে, টিলার ওয়াজ হবে আরো। বাবাজি মুসলমান সোনামানিকেরও কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না। নবীকে মন দেব। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে হবে না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আর কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে করুন। ও মা খালা শুনেছেন মারাতে বালা গোমা জনরি, আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি। আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি গোমা জননী। যেই মহিলারা বাবা খাতুনে জান্নাতের মতো নারী হবে, যাই মহিলারা বাবা হযরতে রাবিয়া বসরির মতো নারী হবে, তারাই বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। যেই মহিলারা রাস্তাতে মেলাতে ঠেলাকি বেড়াবে বাবা, যেই মহিলারা পুরুষের মুখ দেখা বাড়াবে, এরা তো জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। যেমনই মরবে ওই মহিলাগুলোকে বাবাজি জাহান্নামের লকড়ি করে পোড়াবে। আর যারা এই জান্নাতি বাগানে বসে আছে তারাই হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী। ঠিক না? কি গো, কথা বলেন না কেন? ঠিক। আজ এই সমস্ত যুবক ছেলেরা, তবে বাবাজি উরুস মুবারক, আল্লাহর ওলিদের সম্মান আমাদেরকে রাখতে হবে কি হবে না? আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা? একটু জোরে জোরে চিল্লে বলেন তো, কে কে বলেন? একটু চিল্লে বলেন, সত্য না মিথ্যা? সত্য। চলুন আল্লাহর ওলিদের কিছু কারামাত শুনতে রাজি আছেন? চলুন বাবাজি। আমার খাজা গরিবে নওয়াজ তিনি দিল্লির সরজমিনে আসলেন। খাজা মঈনুদ্দিন যদি না আসতেন ভারতের সরজমিনে, আমরা মুসলমান পর্যন্ত হতে পারতাম না। যে খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে কোরআনকে চিনেছি, হাদিসকে চিনেছি, ইজমাকে চিনেছি, কিয়াসকে চিনেছি, বুখারীকে চিনেছি, তিরমিজিকে চিনেছি, আবু দাউদ শরীফকে চিনেছি। এটাই হচ্ছে আমাদের আকীদা। জোরে বলবেন না? দেখেন, এক পণ্ডিতের বেটি। কার বেটি বললাম? আচ্ছা, পণ্ডিত কি করে? কি করে? পুজো করে। পণ্ডিতের বেটি বলছে, বলে আব্বা তুমি তো দেবতার পায়ে দুধ ঢালো প্রত্যেকদিন, আমি তো কোনোদিন দেখলাম না যে আমাদের দেবতা দুধ পান করলো। কে বলছে? পণ্ডিতের বেটি তার বাপকে বলছে। বলে আব্বা কত বছর ধরে করছো? বলে 100 বছর ধরে দেবতার কাছে পায়ের তলাতে দুধ ঢালি আর প্রসাদ নিয়ে গিয়ে রেখে দিই। আচ্ছা আব্বা কোনদিন খেয়েছে? বলে তাকে খেতে পারে। তাহলে তাকে তোমরা দেবতা বলে মানছো কেন? পণ্ডিতের বেটি বলছে, আব্বা আমাকে এক কাজ করেন, সকালবেলাতে একটা বাটি দিবেন, বাটি নিয়ে যাওয়ার পরে আমাদের দেবতাকে আমি দুধ পান করাবো।
পণ্ডিত বলতেছে বলে বেটি তুমি খাওয়াতে পারবে না, 100 বছর ধরে পূজা করলাম, কোনদিন আমি খাওয়াতে পারলাম না, আর তুমি বলতেছো কাল সকালে খাইয়ে দিব, পারবে না পারবে না। পণ্ডিতের বেটি বলতেছে বলে আব্বা গো আব্বা আপনি আমাকে একবার অনুমতি দেন না। পণ্ডিত বলছে বেটি ঠিক আছে যাও, কাল সকাল বেলাতে আমাদের দেবতাকে তুমি দুধ পান করে দেখো। বাবা সকাল যখন হলো পণ্ডিতের বেটি একবার দুপা করে বাবাজি এক বাটি দুধ নিয়েছে, তাদের দেবতার পায়ে বাবাজি রেখে দিয়েছে। পণ্ডিতের বেটি বলতেছে বলে দেবতা দুধ খা দুধ খা, দুধ খায় না। বুঝতে পেরেছেন? পণ্ডিতের বেটি বলতেছে দেবতা দুধ খা, বাবা দুধ খায় নাও। পণ্ডিতের বেটি বাবাজি আপনার কি করেছে দেবতার পায়ে তলাতে বাবাজি জোরে জোরে করে মাথাটাকে আপনার ফাটিয়ে ফাটিয়ে রক্ত যখন বের করে দিয়েছেন, রক্তের বন্যা যখন বাবা বেরিয়ে গেছে, এ সোনা মানিকের কোনো মতেই ওদের দেবতা দুধ পান করে নাও। খাজা মঈনুদ্দিন সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে বাবা চলে আসতেছেন, ওই মন্দিরের দিকে বাবা তাকিয়েছে, মন্দিরের দিকে তাকানোর পরে পণ্ডিতের বেটি জোরে জোরে করে মাথা আপনার বাড়ি দেয়, রক্তর বন্যা আপনার কিনা বেরোতে লেগেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকেও আমার খাজা মঈনুদ্দিন সে জায়গাতে গিয়ে বলতেছে বলে পণ্ডিতের বেটি তোমার মাথা ফাটিয়ে কেন রক্ত বের করতেছো? পণ্ডিতের বেটি বলতেছে বলে হুজুর আমাদের দেবতা যতক্ষণ দুধ না খাবে আমি ততক্ষণ জমিনে রক্তর বন্যা বইয়ে দেব। খাজা মঈনুদ্দিন বলতেছে পণ্ডিতের বেটি তবে শুনে নাও তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা খেতে পারে না। বাবাজি পণ্ডিতের বেটি বলতেছে বলে হুজুর গো দেবতা যদি দুধ না খায় আমার জীবনটাকে আমি শেষ করে দেব। আজকে আমাদের দেবতাকে দুধ পান করতে হবে। বাবাজি কোন মতে দুধ পান করে নাও। আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জা রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মূর্তির কানটাকে ধরেছে। কি ধরেছে? মূর্তি কানটা ধরেছে। কানটা ধরার পরে বলছে দুধ খা। খাজা মঈনুদ্দিন বলেছে বাবাজি অমনি মূর্তিতে বাবা দুধ পান করতে লেগেছে। বাবাজি মুসলমান দুধ যখন পান করারে বাবা দুধ যখন পান করো পণ্ডিতের বেটি বাবা খুব আপনার আনন্দিত হয়েছে, আজকে আমাদের দেবতা দুধ খেয়েছে, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেও পণ্ডিতের বেটি গিয়ে পণ্ডিতকে বলছে আব্বা গো তুমি 100 বছর ধরে পূজা করলে কোনদিন দুধ খাওয়াতে পারোনি, আমি আপনার বেটি আমাদের দেবতাকে দুধ পান করাইয়া দিয়েছি। পণ্ডিত বলছে বেটি না নাও এ কখনো হতে পারে না, আমরা কোনদিন দুধ পান করাতে পারলাম না, তুমি আজকের মধ্যে কেমন করে দুধ পান করালে? সমস্ত গ্রাম বাবা যারা পূজা করে সমস্ত গ্রামের পূজারীরা বলতে চায় পণ্ডিতের বেটি মিথ্যা কথা বলো না বলো না, আমরা 100 বছর ধরে পূজা করলাম কোনদিন দুধ খেলো না, আর তুমি কালকে গিয়ে তুমি কালকে দেবতাকে কেমন করে দুধ পান করালে? বলো না বলো না। পণ্ডিতের বেটি বলছে গো তোমরা কেউ ঝামেলা করো না, কাল সকাল বেলাতে চলো ওই দেবতার কাছে গিয়া আবারও দুধ পান করায়া দেখাবো, দুধ পান করায়া দেখাবো। সমস্ত পূজারীদেরকে বাবাজি কি করেছে ওই দেবতার কাছে নিয়ে এসেছে। পণ্ডিতের বেটি বলছে দুধ খায় না, এতবার রিকোয়েস্ট করে বলে দুধ খা, কালকে তো খুব খালি দুধ খাই না বাবা, দুধ কোনো মতেই খাই না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও পণ্ডিতের বেটি কানটাকে ধরে বলতেছে বলে দুধ যদি না খাস ওই কালকার হুজুরটাকে আবারও ডেকে নিয়ে আসবো। যেমন কালকার হুজুরটাকে বলেছে অমনি আবার দুধ খেতে লেগেছে। দুধ যখন বাবা খাও সমস্ত পূজারীরা বলতেছি বলে তোমরা শুনে নাও
পণ্ডিতের বিটি, তুমি যে বললে দুধ পান করেছে, তুমি তো কালকার হুজুর মানে কালকে কে এসেছিল বলো নাও। সমস্ত পূজারীরা বলতেছে কালকে একটা আল্লাহর ওলি এসেছিলেন, একজন আল্লাহর ওলি এসেছিলেন। বলে কিভাবে দুধ পান করালো? যখন মূর্তির কান্দরে বলতেছে মূর্তি দুধ খাও, অমনি খেতে লাগলো। বাবাজি এটাই হলো আমার খাজা মঈনুদ্দিনের পাওয়া, এটাই বাবাজি খাজা মঈনুদ্দিনের পাওয়া। বাবাজি সমস্ত পূজারীরা বলতে চায় পণ্ডিতের বেটি আমাদেরকে খাজা বাবার কাছে নিয়ে চলো। সমস্ত পূজারীদেরকে বাবাজি নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এই সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, সমস্ত পূজারীরা বলতেছে বলো গো খাজা বাবা, আমরা যার পূজা করলাম 100 বছর ধরে, জীবনে কোনোদিন দুধ পান করাতে পারিনি, কোনোদিন প্রসাদ খাওয়াতে পারিনি। আপনি একদিনে গিয়ে খাইয়ে দিয়েছেন, আপনারই ইবাদত করব, আর জীবনে কোনোদিন মূর্তির পূজা করব না। আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি সমস্ত পূজারীদেরকে বাবাজি কলমা পড়ে মুসলমান বানায় নিল। আর কেউ বাবাজি মূর্তি পূজা করে না। এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। যেই খাজা মঈনুদ্দিন ভারতে যদি না আসতেন বাবা, আমরা নামাজ পেতাম না, রোজা পেতাম না। খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে নামাজও পেয়েছি। মাতার নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত ওসমান গনির মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত আলীর মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত ওসমান গনির মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি হযরত আলীর মতো করো। মরার পর জান্নাতি জান্নাতি জান্নাতি। বাবা নাবির বিরহ একটা শুকনো কাঠ কান্না করে। আমি আয়াতে কারিমা দুটো পড়েছিলাম, এক হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জিনারা আল্লাহর ওলি হয়ে যাবে, দোস্ত হয়ে যাবে বাবাজি, মরার পরে তারা কি হবে? জোরকান সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আয়াত পড়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে হাবিব গো, দুনিয়াতে আপনাকে মানুষ করে পাঠাই নাই, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এই এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী আমাদের মতো, কি গো বলে না? কিন্তু আজকে যদি আমার এই ওয়াজটুকু শুনেন তা একবার হিসাব ক্লিয়ার। আমার মা বন্ধুর ওয়াজ করব, অসুবিধা নেই। তবে বাবাজি মুসলমান, আমাদেরকে জান্নাতি বাগানে তারাই যারাই বসে আছে যাদের দিলে নবীর মোহাব্বত ভরা আছে, জোরে বলুন। আজ আপনি দেখেছেন এই জায়গাতে যদি কোনো মহিলা যদি লাসতো, আগে যুবকেরা আগে বসতো। যুবক যুবক সব যুবক নয়, কিছু কিছু যুবক আছে। তাই বাবাজি মুসলমান, এই হাদিস কোরআনের বাণীর জায়গাতে জান্নাতি বাগানে বসলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যদি তার ঈমান তাজা হয়ে যায় মরার পরে জান্নাতি। এটা জোর হবে না? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাবাজি একটু মন দিয়ে শুনুন নাও। নবীর বিরহে মামা একটা শুকনো কাঠ কান্না করে। কি কান্না করে? কাঠ। কাঠ আচ্ছা, কাঠ কি কথা বলতে পারে? কাঠ কথা বলতে পারে না বাবাজি। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি একদিন মসজিদে নববীতে বাবা খুতবা দিতেছেন। আমার নবী মুস্তাফার পিঠ মুবারকে বাবা শুকনো কাঠকে হিলানা দিয়ে আমার নবীজি খুতবা দিতেছেন। জুম্মাতে একজন সাহাবী উঠে বলতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটাই আবেদন করব। ওগো নবীজি, নবীজি একজন দিয়েছে 100 টাকা, আরো 500 টাকা নিয়েছেন, যান চাহিয়েছেন, যান যারা যারা শুনবে।
বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রাম নবীর বিরহে কান্না করে বাবা শুকনো কাঠ কিন্তু আমরাও নবীর প্রেমিক হইয়া বাবা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া আমরা নবীর উম্মত হইয়া বাবাজি এখনো নবীর জন্য এক ফোঁটা জল ফেলাতে পারলাম না পেরেছি বেরাদান চলুন এক সাহাবী উঠে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য সামনে জুম্মাতে একটা মেম্বার আনবো কি আনবে মেম্বার মানে বুঝেন তো গ্রামের মেম্বার ভাবেন না বাবা জি মেম্বার যেখানে ইমাম সাহেব উঠে খুতবা দেয় ওইটাকে বলা হয় কি মেম্বার বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রাও সাবিতে বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব আমি সামনে জুম্মাতে একটা মেম্বার নিয়ে আসব আমার নবীজি বলতেছে বলে সাহাবী ঠিক আছে যাও তুমি তাই করো আবার যখন জুম্মার টাইম হয়ে গেল বাবা ওই সাহাবীটা একটা নতুন মেম্বার তৈয়ার করে নিয়ে এসেছে নবীজির পিঠে যে শুকনো কাঠ গাছটা ছিল বাবা ওই গাছটাকে হটাও আবার নবীজি বাবাজি মেম্বারের উপরে যেমন এক পাতিয়েছে বাবা বাবাজি কে যেন গুনগুন গুনগুন শব্দে বাবা কান্না করতেছে কে যেন কান্নার আওয়াজ করতেছে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রাও আমার নবীজি বলতেছে বলো গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তবে শুনে রেখে দাও কাঠ কিসের কি যেন কান্নার আওয়াজ করতেছে একটু ধরে বের করো না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন আপনার মসজিদে নববীর বাইরে আসলেন বাবাজি কান্নার আওয়াজ পেয়ে যায় কিন্তু বাবাজি কাঁদছে কে সেটা ধরে পাওয়া যায় না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মসজিদে নববীর ভিতরে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়াল নবীজি তবে একবার শুনুন না আমি তো ধরে ধরে পেলাম না কে কান্না করে আমার নবীজি বলছে বলে আবু বকর ওই যে মসজিদের কোনা কানা দেখতেছো ওই কোনার ভিতরেই কান্না করতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে এগিয়ে গেলেন যাওয়ার পরে বাবা দেখতেছে একটা শুকনো কাঠ কান্না করে কি কান্না করে কাঠ কাঠ শুকনো কাঠ কান্না করে না বীর বিরয় বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রাও আমার নবীজি বলতেছে বলো গো আবু বকর তবে শুনে নাও কে কান্না করতেছে বলো নাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো নবীজি যেই গাছটাকে আপনি হিলানা দিয়ে প্রত্যেকদিন জুম্মাতে খুতবা দিতেন গো নবী ওই কাঠ থেকে কান্নার আওয়াজ আসতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বাবা এক পা দুপা করে ওই কাঠের কাছে গেল যাওয়ার পরে বাবা কাঠটাকে বলছে কাঠ কান্না করো কেন কাঠটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বিরহে কান্না করতেছি জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর বিরহে শুকনো কাঠ কান্না করে বেরাদুল ইসলাম আমার নবীজি ওই গাছটাতে যেমনই হাত বুলায়া দিয়েছি আল্লাহর কি কুদরত কান্না থেমে গেছে কান্না থেমে গেছে কিন্তু হিপানি একটা আছে না কান্নার দেখবেন বেশি বাচ্চারা যখন কান্না করে বলে বেটা কানছিলে তোকে 5 টাকা দিয়েছি কান্না থামে কিন্তু একটা হিপানি আছে ওই হিপানিটা কিন্তু থামে না গাছটা বাবা হিপিয়ে আমার নবীজি বলতেছে তোমার কান্নার আওয়াজ তো থেমে গেছে এখন হিবাছো কেন গাছটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন জুম্মাতে খুতবা দিতেন আমার উপরে হিলানা দিয়ে খুতবা দিতেন কত আনন্দ কত আমার মজা হতো ওগো নবীজি আপনি তো আমাকে আলাদা করে দিয়েছেন আমার নবী মুস্তাফা বলতেছে গাছ তোমার নাম রাখলাম
নাম উস্তুনে হান্নানা, জোরে বলুন না সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা বাবাজি খেজুরের গাছের নামটা রাখা হলো। আমার নবীজি বলছে উস্তুনে হান্নানা, বলো 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 তুমি জিন্দা থাকতে চাও কি চাও না? উস্তুনে হান্নানা বলছো গো নবীজি আপনার পার কদম মুবারকে কিয়ামত পর্যন্ত থাকতে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বেরাদুল ইসলাম মাদ্রাসা সাওয়ানিকরাও আমার নবীজি বলছে উস্তুনে হান্নানা আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম তুমি কিয়ামত পর্যন্ত জান্নাতে জিন্দা থাকবা, তুমি জান্নাতেও প্রবেশ করবা। তাহলে চিন্তা করেছেন একটা শুকনো কাঠ যদি নবীর বিরহে কান্না করে তাহলে বাবাজি আমাদেরকে কতটা কান্না করা দরকার? এই কি গো, আমাদেরকে কান্না করা কতটা দরকার? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও আমার নবীকে যদি তৈরি না করতাম আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে বাবাজি তৈয়ার করা হতো না, ঠিক না? এখন কিছু দল বাড়িয়েছে, কিছু দল বাড়িয়েছে বলছে হালে আপনার কিনা হালুয়া করা চলবে না, বলছে কে বলছে না? আচ্ছা এই মানুষ কি এই দলের ভিতরে আছে নাকি? কি গো ভাই থাকলে রাগ করবেন না, আমি আপনাকে বুকের ভিতর টেনে নিয়ে আপনাকে হাদিস ও কোরআন থেকে আমি প্রমাণ দিয়ে দিব রে বাবা। এই সোনা মানিকেরাও এখন ইউটিউবের মধ্যে বাবা দুইটা বক্তা ভাইরাল হয়েছে বাবাজি, একটার নাম হচ্ছে ডাব চোর, শুনেছেন? ডাব চোরকে চিনেন? আর একটা বক্তা বাড়িছে তার নাম হচ্ছে বাবাজি বেরাদার ইসলাম। এই অনেক কি হয়েছে বেরাদার, একবার দূর পড়ুন আল্লাহুম্মা, তাকাও হালকা করে বক্সে একটু বেশ দাও, হ্যাঁ এটা মিট বাড়াও, এটা গেন বাড়াও, বাসার কিচ্ছু লাগতে না, আর হালকাই তো থাকবে। মাইক সুন্দর আছে। মাওলানা মোহাম্মদ ঝিলমিল ঝিলমিল করছে দেখো না দাও না সেরা গেরাম, এটা গ্রামটার নাম কি? দাওনা সারা। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে আল্লাহর বান্দা বসে আছে, আল্লাহর বান্দি বসে আছে, তারা নবীর দিওয়ানা, জোরে হবে না? ঝিলমিল, এটা নিজে গজল বানাচ্ছি, জি নিজের গজল বানা, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, বান্দা বান্দি বসে আছে, বান্দা বান্দি বসে আছে, তারা নবীর দিওয়ানা, ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, জোরে বলুন। এই জালসার কমিটি যারা, কি গো জালসার কমিটি আছে না নাই? এই জালসার কমিটি যারা সাজিয়েছে জান্নাতে ধারা, যাবে তারা জান্নাতে, তা যাবে তারা জান্নাতে, হাদিস ও কোরআনে প্রমাণ, ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, বান্দা বান্দি বসে আছে, বান্দা বান্দি বসে আছে, তারা নবীর
জানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। জোরে বলুন। যারা শুনবে হাদিস কোরআন দেখিলে পরে চিনাই যাবার। জোরে বলুন। যারা নবীর আশিক দিওয়ানা বসবে তারা এই জায়গায়। নবীর প্রেমিক হলে পরে, নবীর প্রেমিক হলে পরে যাবে তারা জান্নাত। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। জোরে বলুন। তাইলে বাবাজি আসুন না আমরা এই নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাব। জোরে বলেন ঠিক না? আচ্ছা বলুন তো, আমার নবীজি বলতেছে, বলো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি হতে চাও সর্বপ্রথমে তোমাদের বাপ মাকে মোহাব্বত করো। কাকে? বাপ মাকে ভালোবাসতে হবে। আমার নবীজি বলতেছেন যারা বাপ মাকে মোহাব্বত করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারাও মরার পরে জান্নাতি। জোরে বলেন। আর যারা বাপ মার কথা শুনে না, যারা বাপ মাকে মানে না, আমার নবীজি বলছে মরার পরে তারা কোনদিন জান্নাতি হবে। বাবাজি মুসলমান, এ সুনা মানিকেরো, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরো, তোমরা যদি নবীকে পেতে চাও, তোমরা যদি নবীকে মোহাব্বত করতে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমাদের বাপ মাকে আগে চিনো। যারা বাপ মাকে চিনে গেছে বাবাজি মরার পরে জান্নাতি হয়ে গেছে। ঠিক না? বেরাদ ইসলাম মাদের সাবানি কেরাও, এ সোনা মানি কেরাও, আপনাদেরকে একটা কথা বলবো রে বাবা, যার বাপ মাকে দুঃখ কষ্ট দেয় বাবাজি মরার পরে তারা জান্নাতি হতে পারবে না, পারবে না। বেরাদার একটু আগিয়ে চলুন বাবা। আমার নবী মুস্তাফা একদিন বাবা সাহাবীদেরকে নিয়ে বাবা একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা তোমরা এক কাজ করো, আমার দুখানা হাত কানা তুলে দাও। আমার নবী মুস্তাফা যখন সাহাবীদেরকে নিয়ে বাবা দুখানা যখন হাত কানা তুলে দিয়েছি, তোলার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো হাবিব, ও হাবিব গো, আজকে আপনার হাতের দোয়াকে আমি কবুল করব না। আমার নবীজি বলতেছে, বলে আল্লাহ কিসের জন্য কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার হাবিব, যেই সন্তানের জন্য আপনি দোয়া করতেছেন ওই সন্তান তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তার জন্য তার কবরে আযাব হতেছে। যতক্ষণ ওই ছেলেটার মা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তার কবরের আযাব মাফ হবে না। জোরে বলুন। বেরাদ ইসলাম, আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এ সাহাবী, যেই ব্যক্তি কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে নাকি? মা বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছে, গো নবীজি যেই ছেলেটা কবরে শুয়ে আছে তার মাও বেঁচে আছে। আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরাও আমাকে ওই পরিমার কাছে নিয়ে চলো, নিয়ে চলো। আমার নবী মুস্তাফাকে বাবা এক পা দু পা করে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার নবীজি বলছে, এ পরিমা, পরিমা আপনার বাড়িতে কিসের জন্য আমি এসেছি আপনি কি জানেন? বাবাজি পরিমা বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার কাছে এসেছেন, আমার বাড়িতে এসেছেন, আমার কপাল ভালো, আমার এতটাই নসিব ভালো, আমার এই বাড়িতে বরকতময় বরকত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকের আমার নবীজি বলতেছে, বলো গো পরিমা আপনার সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল। ও গো বুড়িমা, তোমার সন্তানের কবরে এখনো দাও দাও করে আগুন জ্বলতেছে। বুড়িমা বাবাজি চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো নবীজি ওই সন্তানের কথা বলবেন না, বলবেন না। বলে কেন গো বুড়িমা? ওই সন্তানকে আমি দুনিয়াতে যখন জন্মগ্রহণ করলাম, ওই বেটাকে যখন দুনিয়াতে আমি লালন পালন করলাম, বড় হয়ে যাওয়ার পরে ওই কাল্লাগিনী পাল্লাতে পরে
জীবনও আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না, জীবনও আমাকে দেখভাল করে না। এমন কি ওই সন্তান আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। ওগো নবীজি, ওই সন্তানের আমার কোনো প্রয়োজন নাই। আমার নবীজি বলছে, গো বুড়িমা, সন্তান, তোমার সন্তান কবরে এখনো দাও দাও করে জ্বলতে আছে, জ্বলতে আছে। আমার নবীজি যখন কথা বললেন, বুড়িমা বলতেছে, বলো গো নবীজি, ও সন্তানকে যখন আমি 10 মাস 10 দিন যখন গর্ভে রেখেছিলাম, ওগো নবীজি, ওই সন্তান যখন রাত্রে বেলা যখন লাথি মারতো, আমি মা জননী দুঃখ সহ্য করে নিতাম। বেরাদুসলাম মজা সামানে করো। ওগো নবীজি, আমার সন্তানকে যখন মাঘ মাসে ঠান্ডাতে জন্ম যখন দিলাম, আমার বাচ্চাকে নিয়ে যখন আমি ঘুমালাম, ডান দিকে যখন ঘুমালাম, ডান দিকে পেশাব করে দিল, ডান দিক থেকে নিয়ে বাম দিকে শোয়ালাম, বাম দিকেও পেশাব করে দিল। ওগো নবীজি, আমার জায়গাতে আমার সন্তানকে শোয়ালাম, আমার জায়গাতে আমার বেটা যখন পেশাব করে দিল, আমি মা জননী বেটাকে ভিজাতে রাখিনি, সত্যি হয়ে যাওয়া বলে, জ্বর হয়ে যাওয়া বলে আমার সন্তানকে দিলের ওপরে জায়গা দিয়েছি। আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করে দিয়েছি। ওগো নবীজি, ওই সন্তান যদি দুঃখ কষ্ট দেয়, আমি কিভাবে থাকবো গো নবীজি? আমার নবীজি চোখের পানি ফেলা বলছে, গো বুড়িমা, যদি কোনো মা সন্তানের জন্য বদদোয়া করে, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ হবে না। বাবাজি মুসলমান, আমার নবীজি বলছে, বলে বুড়িমা, আপনি চলুন না, আপনার সন্তানের কবরে গিয়া দেখবেন, আপনার সন্তানের কবরে গিয়া দেখবেন। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বুড়িমাকে নিয়ে বাবা এক পা দুপা করে আপনা চলতে লাগলেন। বাবা চলতে 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 বুড়িমা তার সন্তানের কবরের কাছে যখন দাঁড়িয়ে গেল, আমার নবীজি এক পা আপনার দু হাত কেন তুলে বলছে, আল্লাহ আল্লাহ, এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দিয়ে দাও। আবার নবীজি যখন বাবাজি কথা বলার পরে বাবাজি বুড়িমা যখন তার সন্তানের কবরের দিকে দেখে, সন্তানের বাবাজি মা মা করে চিৎকার করতেছে, বাবা দাও 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 করে আগুনের ভিতরে আপনার জ্বলতেই আছে। ও মা, ভুল করেছি, মাফ করে দাও, মা গো তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বাবাজি বুড়িমাকে দেখে বলছে, গো নবীজি, আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম, গো নবীজি, সেই দিন জন্ম দিতে গিয়ে কষ্ট তো হয়েছে গো নবী, সেই দিনকার কষ্ট থেকে আজ যেন 4 গুণ কষ্ট বেড়ে গেল। ওগো নবীজি, ওগো নবীজি, আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। যখনই মা জননী মাফ করেছে বাবাজি, ওই কবরের আযাব বন্ধ হয়ে গেছে। জোরে বলে। এখনো যুবক আছে বাবাজি সোনামানিক মাকে মোহাব্বত করে না, কি গো আছে না নাই? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রামতায় কবি বলতেছে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবি না, হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবি না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবি না। ঠিক কিনা বলুন? মাকে কে কে ভালোবাসে একটু হাত তুলেন তো বাবা দেখি। আছেন? মাকে যারা যারা ভালোবাসেন ভাই আবার একটু হাত তুলেন দেখি, আল্লাহ খুশি হবে। হাত তুলেন, আরো যারা হাত তুলেননি নামাবেন না, যারা হাত তুলেননি এখনো তুলেন, হাত তুলেন, জি হাত তুলেন। যারা যারা মাকে মোহাব্বত করেন, আমার 20টা ভাইয়ের কাছে 1000 টাকা করে মায়ের জন্য চাইছি, হবে? তার বেলাতে নাই,
বলো হুজুর ওটাই মাফ করেন, টাকা দেবো না। তাহলে তোমার মাকে ভালোবাসলে কেমনে? আছেন কুড়িটা ভাই 1000 টাকা মায়ের জন্য, আমি আল্লাহর কাছে দোয়া করব ওই সন্তানকে যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন এ আছেন? কেউ হবে না? 20টা ভাই 1000 টাকা করে। ও মা জননী, তোমরা তো বলো বাবাকে ভালোবাসো, আজকে এখানে প্রমাণ দেব, প্রমাণ নিয়ে যাব যে বাবাকে শুধু স্বামী যদি বা নিজের স্বামী যদি বাবা শ্বশুরের জন্য একটু যদি খারাপ কথা বলে অমনি ঝামেলা। আর দেখবো এদের মিথ্যা মিথ্যা ঝামেলা না সত্য সত্য ঝামেলা। আমার 20টা মায়ের কাছে 500 টাকা করে আমি নিতে চাই। বাবাকে যারা ভালোবাসে, যারা বাপকে ভালোবাসে, 20টা মায়ের কাছে 500 টাকা করে। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে। দেখেন আপনাদের মসজিদের ইমাম হযরত মাওলানা মোহাম্মদ বেল্লাল রেজভী সাহেব, তিনার মাকে ভালোবাসে তাই 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত মাওলানা মোহাম্মদ বেল্লাল শেখ, তিনার মায়ের জন্য 1000 টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহ, দেখেছেন একজন আলেম মাকে ভালোবাসে, তাহলে আপনারা কি ভালোবাসেন না? আছেন কেউ? আর 19টা ভাইদের কাছে, ও মা খালা আপনাদের কাছে হবে না মা? আপনাদের জন্য 5টা মশলা নিয়ে এসেছি, ইনশাআল্লাহ বলবো। যদি টাকা দেন বলবো, যদি না দেন তো বলবো না, চলে যাব। হবে না ভাই? ইনশাআল্লাহ আরো বহুত রকমের ওয়াজ আপনাদেরকে শোনাবো। এর দেখেন একটা কি নাম মা? হ্যাঁ, নবিয়াতুন বিবি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ নবিয়াতুন বিবি দিয়েছে বাবাকে ভালোবেসে 500 টাকা। আল্লাহ গো, ওই মহিলাকে আল্লাহ গো খাতুনে জান্নাতের মতো নারী বানাইয়া নিয়ে, জোরে বলুন আল্লাহ মাবিন, মা ফাতেমার সঙ্গে জান্নাতীয় বানিয়ে নিয়ে 500 টাকা দিয়েছে। এ হবে না ভাই? মাকে বলো ভালোবাসেন গো, হাত তুললেন। মাকে ভালোবাসে তো 1000 টাকা আছে না জি? 1000 টাকা হবে না? ও ভাইরা আছেন কেউ? হবে না? যা বাবা, মনে যেখানে মানুষই নাই গো, মনে আমি এমনি বকছি। আচ্ছা 1000 টাকা করে যদি না হয় তো আমার 30টা ভাই 500 টাকা দেন, চটা চল্লিয়েছেন, হবে না? 500 টাকা করে 20টা ভাই, 30টা ভাই হবে? ভাই কত টাকা নেটে মারছেন, চলে যাচ্ছে। এই টাকাটা দান করলে পরে জমা থাকবে কি থাকবে না? যে থাকবে। দেখেন আর একজন মহিলা, কি নাম? মর্জিনা বিবি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মর্জিনা যেখানে বসেছিল বাবার জন্য 500 টাকা দান করে গেল। আল্লাহ গো, ও মর্জিনাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও, জান্নাতীয় বানায়া নিও। জোর করুন 500 টাকা দিয়েছে। আবিরুল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। জোর করুন আল্লাহুম্মা আমিন। এ বাবা ওয়াজ চলছে, ওয়াজ চলতে চলতে কেউ উঠবেন না। আর কেউ যদি উঠে পালান এমন ভাবে দোয়া করো সকালবেলা পেশাব বন্ধ হয়ে যাবে, বুঝেছেন? আর মা বোনদেরকে বলো, মা বোনেরা চুপচাপ বসে থাকেন। অনেক মা বোনেরা দাঁড়িয়ে আছেন, এরা বাবাজি বিরিয়ানি খাওয়ার লোভে এসেছে, কি জানি আল্লাহ মালিক জানে নাকি গো। দেখেন একজন বেনামে দিয়েছে 1000 টাকা। জোর করনা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ একজন বেনামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো আপনি রহমান, আপনি দয়ালু। আল্লাহ আপনি হলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ গো আপনি হলে ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ যার সাথে জেনে একজন বেনামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আর হবে না ভাই? কি হবে না? তাই কবে আনতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না। জোরে হবে না? সুবহানাল্লাহ বলেন। জামানা দিবানা, চিল্লে একবার বলো না। এ সুবহানাল্লাহ নাই গো, তোমার লালের নাই তুলনা গো,
তোমার লালের নাই তুলনা জরকানু সুবহানাল্লাহ মদির নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই জোরে বলুন মদির নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই কারেন্টের সওয়ারি বোরা কই তার গাড়ি জোরে বলেন না কারেন্টের সওয়ারি বোরা কই তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা গো তোমার লালের নাই তুলনা জরকানু সুবহানাল্লাহ ও মা কালাম মায়েরা দিয়েছে 3 জন মা তাহলে এখনো বাকি আছে 17 জন একজন মাইনুদ্দিন কমিটি দিয়েছে 500 টাকা আব্বার জন্য মায়ের জন্য নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যার সাথে জেনে দিয়েছে কমিটি ভাই 500 আল্লাহ গতিনা দানটা কবুল করে নিও জোরে বলুন না আল্লাহুম্মা আমিন 50 টাকা পড়ে গেছে আচ্ছা দান দিয়েছে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও এ সোনা মানিকেরাও আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো মা বাবাকে মোহাব্বত করলে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা বরকত কতটা বাড়ায় জানতে রাজি আছেন না নাই শুনতে রাজি আছেন চলুন বাবাজি এ সোনা মানিকেরাও একদিন মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তুর পাহাড়ে গেছেন ও মা কালা ভালো করে শুনে যাবেন মা রাতের বেলায় বেরাদুল ইসলাম মুসা নবী তুর পাহাড়ে গেছেন যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ বলে কি আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন কে বলছে কি গো মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহ পাক আল্লাহ আর একজন মহিলা দিয়েছে 200 টাকা আল্লাহ গো সে মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই সোনা মানিকেরা ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননীরাও মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন ওই বন্ধুটাকে আবার শত করে জান্নাতে নিয়ে যেতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ মুসা হঠাৎ করে তোমার বন্ধুর কথা উঠলো কেন মুসা নবী বলছে বলে আল্লাহ গো আপনার তো বন্ধু আছে কি গো আল্লাহর বন্ধুকে এই জোরে বলেন না আল্লাহর বন্ধু হলো নবীজি জোরে কর তাই কই বলতেছে আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে কর সুবহান আল্লাহর বন্ধু হলো বাবাজি নবী আচ্ছা বলুন না আমাদের বন্ধু কারা কি গো আমাদের বন্ধু কে এটা কথা বলেন না আমাদের বন্ধু দুনিয়ার যুবকের ছেলেদের বন্ধু হলো বাবাজি ফ্রি ফায়ার পাবজি वाला ঠিক না ফ্রি ফায়ার পাবজি ভালো এ বাবাজি যারা মেলাতে ঠেলা গায় বাবাজি তারাই আপনার বন্ধু হয় যে ছেলেটা বাবাজি খারাপ কাজে যায় তার বেশি বেশি বন্ধু হয় ও যুবক তুমি একবার কবরকে স্মরণ করো ভাই এখন তোমার টাকা আছে বন্ধু আছে টাকাও নাই বন্ধুও নাই
টাকাও শেষ, বন্ধু শেষ। এ যুবক ভাইয়েরাও, বন্ধু যদি করতে হয় একজন আলেমের সাথে করো, বন্ধু যদি করতে হয় একজন হাফেজের সঙ্গে করো, বন্ধু যদি করতে হয় এ সোনা মানিকেরাও, বন্ধু যদি করতে হয় একজন কারীর সঙ্গে করো, বন্ধু যদি করতে হয় একজন কোরআন পড়নেওয়ালার সাথে করো, বন্ধু যদি করতে হয় ইমামের সঙ্গে মোহাব্বত করো। বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা ইমামকে কে কে ভালোবাসে একটু হাত তুলেন দেখি। ইমাম ইমাম ইমাম, যারা ইমামকে ভালোবাসে তারা ইমাম হোসাইনি মুসলমান। কি গো বাবাজি, এলাকায় মনে হয় ইমামদের বেতন বেশি নাকি? বেশি মনে হয়, কিন্তু বাবাজি এখনকার ইমামদের বহুত অবস্থা খারাপ। এখন অনেক কিছু কিছু মানুষ বলছে যার নাই গতি সে করে ইমামতি, ভুল ধারণা। যেই কথা বলবে তাকে তওবা বিল্লাহ করতে হবে। যার আছে গতি সেই করে ইমামতি, জোরে বলে। আরে ভাই, ইমামতি না হলে পরে তুমি নামাজ পড়বে কেমনে? আর যে ইমাম 5 ওয়াক্ত দায়িত্ব পালন করে ও ইমামের বেতন বাবাজি 3 থেকে 4 হাজার। কি গো হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে কোন, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে, জোরে বলুন। তাহলে বাবাজি ইমামদের বেতন যদি 4 থেকে 5 হাজার হয়, আর সংসার চলবে? কি গো চলবে? কথা বলেন না কেন? আবার কিছু কিছু মানুষ বলছে মৌলভী সাহেব তোমাদের 5,000 টাকা বরকত আছে। বাবাজি 16 বছর আগের কথা বলছি, ওই নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় একটা মসজিদে থাকতেন। হ্যাঁ, তখনকার বাবাজি 16 বছর আগে, তখন আমার বেতন ছিল বাবাজি 1500 টাকা। ক টাকা? 1500। এক মাস নামাজ পড়িয়ে মাসে 1500 টাকা দিত। তো ওই 1500 টাকা নিয়ে বাবাজি একটু হাত খরচা মাচা, হয়তো বই খাতা কলম করো এইসব কিনা টেনা, হয়তো তাই কমিটিকে বলছে ভাই 200-500 টাকা যদি বাড়িয়ে দিতেন তো একটু আরাম হতো। আপনাদের টাকাটা বরকত আছে, বলো না বরকত আছে তা বলে। তো আমি একদম বলছি যে একদিন সুযোগ আসবেই, আর মসজিদ থাকবো না হলে বিদায় হবো। একদিন হঠাৎ করে এসে বলছে ইমাম সাহেব এই 500 টাকা নেন, একটু ফাতিহা করেন, আমার বিটির চাকরি দিতে গেছে, একটু দোয়া করেন আমার বিটির বেতন যেন 40,000 টাকা হয়। ওখানে সুযোগ বেড়েছে, আজ মসজিদে থাকবো না হলে বার হবো। ফাতিহা করছি, করতে 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 জানলাম সভাপতি সাহেবের বিটির চাকরিকে জাল্লা গো, তার বেতন যেন আমার মতো বেতন হয়। সভাপতি সাহেব কিন্তু মনে মনে বাবা খবর আগে গেছে, আজ ইমামকে দেখবো। দোয়া শেষ করে যায়, আপনাকে 500 টাকা দিলাম, আর আপনি কি বললেন, কি বলে দোয়া করলেন? আপনাকে আমি বললাম যে আমার বিটি যেন চাকরি হয় আর তার বেতন যেন 40,000 টাকা হয়। আমি আপনি নিজেই বলেছেন যে ইমামদের টাকাতে বেশি বরকত, আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দেব। কি গো অনেকে মানুষ বলে যে ইমামদের টাকাতে বরকত, বরকত আছে, বরকত আছে ভাই, বরকত আছে আমি এটা মানছি, কিন্তু 5,000 টাকা কি ইমামের চলবে? যে ইমাম না হলে পরে তোমার মায়ের বিয়ে হতো না, যে ইমাম না হলে পরে তোমার বিটির বিয়ে হতো না, যে ইমাম না হলে পরে তোমার ভাইয়ের বিয়ে হতো না, তোমার আব্বা মা মারা গেলে যে ইমাম না হলে পরে বাবাজি জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম না হলে পরে মসজিদে আজান হবে না, যে ইমাম না হলে পরে বাবাজি মহিলারা আপনার শিক্ষা অর্জন করতে পারবে না, যেই মহিলা আপনার কিনা ইমাম না হলে পরে ঠিকভাবে ছেলেরাও কোরআন ধরতে পারবে না, নামাজ শিখতে পারবে না, আর ও ইমামের বেতন বাবা 5,000। এটা ভাবেন না। আমার বেলাল ভাই আমাকে বলেছে, আমাকে বেলাল ভাই বলেনি বাবা, এই কথাটা আমি সারা বাংলাতে বলি বাবা। এই বেরাদার ইমাম আম্মু ছিলাম, ইমামদের দুঃখ আম্মু বুঝি রে বাবা। তাই আমি বলতে চাই একজন আপনার কিনা ট্রেনের ড্রাইভারের বেতন হলো বাবা 1.5 লাখ টাকা মাসে। এই বেরাদার সব মাদ্রাসা মানিকরাও আজ আমাদের মসজিদের ইমামদের বেতন হলো মাত্র বাবাজি 5,000। এই যে বাবা সামনে রমজান মাস আসছে, রমজান মাসে তারাবি ইমাম সাহেব পড়ায়, ইমাম সাহেব পড়ায় বাবা, এই 200 টাকা 100 টাকার চাঁদা হয় না, চাঁদা হয় না, চাঁদা হওয়ার পরে বাবাজি ওই টাকাকে নিয়ে ইমামের হক মারে ওখান থেকে কাটছুট করে ওই টাকাটা মসজিদে লাগায়। গল গেলে হারাম, গল গেলে হারাম। কোন ভাই যদি
কোন সভাপতি সেক্রেটারি যদি ইমামের বেতন কেটে মসজিদে লাগায় গল গলে হারাম হবে। বুঝতে পেরেছেন? এখন এরকম অনেক কমিটি আছে, কিন্তু আমার এই দেওয়ানা সারা ভাইরা খুব ভালো বাবা, এরা ইমামের হক মারে না, নাকি বলছে? এখন অন্য অন্য জায়গাতে বাবা ইলিশ শেখ দিয়েছে বাবার জন্য 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, এখন তো বাবাজি ইমাম আপনার ভাতা বাঁচে না কি গো? মমতা সরকার দিচ্ছে মাসে মাসে 3000, কমিটিরা চিন্তা করে গেছে যে মাসে 2000 টাকা মাসে দিতে দেব, মমতা ভাতা 3000 টাকা দিয়ে মাসে 5000 টাকা রাখবো না। সম্পূর্ণ ইমামের হক মেরে খাওয়া হচ্ছে। ইমামকে ন্যায্য বেতন দিতে হবে। কোন ইমাম আবার বাবা যে কোন ইমাম যদি ছুটি নিয়ে বাড়ি যায়, বলে আমার স্ত্রী অসুখ পড়ে আছে, আমাকে ডাক্তারখানা না যাওয়া হবে না। শোনো, তুমি যদি ইমামকে যেতে না দাও আর তার স্ত্রী যদি মারা যায়, গোটাই দায়িত্ব ওই গ্রামের লোককে নিতে হবে। আছে না নাই? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি গ্রাম, তা আপনাদেরকে বলতে চাই, ইমামদেরকে মহব্বত করুন, ইমামদেরকে ভালোবাসুন। যারা ইমামদেরকে মহব্বত করেছে মরার পরে তারাই জান্নাতি হয়ে গেছে, জোরে বলেন। বুঝেছেন বাবাজি? তাহলে একটু আবার হাত তুলে বলেন তো, কারা কারা ইমামকে ভালোবাসেন? যারা যারা ভালোবাসলে বলে 500 টাকা নিয়েছেন, যদি না নিয়েছেন ভাববো যে ইমামকে ভালোবাসেন না। এখানে প্রমাণ হবে। আছেন 500 টাকা হবে না? কি গো হাত তুললেন? হাত তোলালাম কি ইমামকে ভালোবাসা? দান করে দেখাতে হবে ইমামকে কতটা ভালোবাসেন, দেখে বলছেন কি গো? হবে না? কোন ভাই আছে ইমামের জন্য 500 টাকা দান করবেন যারা ভালোবাসেন? আর ইমামের নামে দান করা মানে ইমাম হোসাইনের নামে দান করা, জোরে বলুন। আছেন কেউ? যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন যারা ইমাম হোসাইনকে যারা মহব্বত করেন? বালা কে আছেন? হাই 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 হাই, এ দেখেন একটা মনে হয় আসলো, কি নাম? হ্যাঁ, রেন্টু শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 500 টাকা? হবে না? হ্যাঁ এই ভাই হবে না 500 টাকা? ও মা খালা আপনাদের কাছে চাইনি গো মা, এরা মারা বলছে যে জালসা শেষ করে জিলাপি কিনে নেবে, মুলবুকে কেন টাকা দেবো রে, বলবে না? বলছে আসলে ঠিক টাকা আছে, যখনই যার সাথে বাড়াবে বাদাম কিনবে, জিলাপি কিনবে, বাড়ি নিয়ে যাবে, কিন্তু দান এরা করবে না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকের চলো আগে জন একবার দূর করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমানও এ সূরা মানিকের চল বাবাজি এগিয়ে যায়। হযরত মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলতেছে, বলো গো আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। জোর করুন সুবহানাল্লাহ। মুসা নবীর বন্ধু কে হবে? কসাই। গরু হালাল করে, গোস্ত বিক্রি করে। মুসা নবী মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন একজন কসাই কিভাবে জান্নাতি হতে পারে? বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ আমি তোমার বন্ধু বানায়া দিয়েছি। মুসা নবী বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ ও রব্বুল আলামিন, আমি ওই কসাই বন্ধুটাকে দেখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কি দেখতে চাই? কসাই বলছে আমি তাহলে বন্ধুটা আমি দেখবো। মুসা নবী বলল বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী তুমি এক কাজ করো, এই জায়গা থেকে নিয়ে পাহাড় থেকে নেমে টুকটুক টুকটুক করে ওই শহর অমুক শহর চলে যাও। বেরাদর ইসলাম যখন মুসা নবী টুকটুক টুকটুক করে বাবা চলতে লাগলেন, বাবা একটা শহরের ভিতরে প্রবেশ করলেন। ওই শহরের ভিতরে একটা বাজারের ভিতরে গেল, যাওয়ার পরে বেরাদার ওই বাজারের ভিতরে কসাই জনগোস্ত বিক্রি করতেছে। মুসা নবী বাবা এক পা দুপা করে গিয়ে বলতেছে কসাই আমি তোমার বাড়ির মেহমান এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার বাড়ির মেহমান আমি এসেছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম কসাই আপনার কি করলো রে বাবা? কসাই কিছুটা কলিজা নিয়ে নিল। কসাই এত আনন্দিত হয়েছে আল্লাহ গো আমার বাড়িতে মেহমান এসেছে, এতটাই আনন্দ এতটাই বাবা যে পড়তে। বেরাদার ইসলাম এই কসাই মুসা নবীকে নিয়ে টুকটুক টুকটুক করে বাড়ি গেলেন, কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। কসাই কিন্তু জানে না এটা মুসা নবী। বাবা মুসা নবীকে নিয়ে বাবা এক পা দুপা করে যখন বাড়িতে নিয়ে গেলেন, মুসা নবীকে একটা ঘরের ভিতরে বাবা আরাম করতে দিলেন। আরাম করার পরে বেরাদার ইসলাম কসাই বলছে বলে হুজুর গো আপনি জায়গাতে আরাম করুন না, আরাম করুন, আমি যেতে চাই আমার মায়ের সেবা করতে। যেরকম মায়ের সেবা করতে যাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম এই কসাই যখন এক পা দুপা করে মা জননীর কাছে গেল, মা জননী বাবা বিছানা পেশাব করে দিয়েছে, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে। কসাই বাবাজি কি করলো বাবা? বিছানাকে পরিষ্কার করে দিল, মা জননীকে গোসল করায়া দিয়ে আবার সুন্দর বিছানাতে আবার শুইয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার যুবকের বাবাজি মা যদি বিছানা পেশাব করে দেয়, মা যদি বিছানা পায়খানা করে দেয়, লাখ ধরে বাবাজি পালায়া যায়। এ যুবক রে তুমি একবার চিন্তা করে দেখো, মায়ের পায়ের তলায় হলো সন্তানের জান্নাত। বাবাজি মুসলমান এই সোনা মানিকেরাও যখন কসাই মার সেবা যত্ন হয়ে গেল, জোরে বলুন সেবা যত্ন করা যখন বাবাজি হয়ে গেল, বেরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম এই সোনা মানিকেরাও কসাই বাবা যে কলিজা গুলো বাবাজি এনে হয়েছিল, ওই কলিজা গুলো বাবাজি নিজের হাতে কসাই রান্না করতেছে। রান্না বান্না যখন হয়ে গেল, পিটিতে বলছে বলে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দেন না। বলে হবে না। বেটাতে বলছে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দাও না। বলে হবে না হবে না। বিবিতে বলছে স্বামী গো আমাকে দুটা কলিজা রান্না দেন নাও। বেরাদার ইসলাম কসাই বলতেছে বলো বিবি হে বেটি হে আমার সন্তানেরাও তোমরা শুনে রেখে দাও, আগে মা জননীকে কলিজা রান্না খাওয়াবো, তারপরে তোমরা কে দেও। আমরা বাবা কি করি কি করি গো? বাড়িতে যদি গোশ মাছ নিয়ে আসে আগে নিজের পেটে ঢোকাই না। ও মা জননী যদি বাড়িতে যদি বরকত বাড়াতে চান, আগে শাশুড়ি শ্বশুরকে খাওয়ান, শাশুড়ি শ্বশুরকে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে বাবাজি ওই বাড়িতে রহমত বর্ষিত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার সব কিন্তু মুসা নবী ঘর থেকে বাবা দেখতেছে। জোরে বলুন ঘর থেকে সব দৃশ্য দেখছে কার? ওই কসাই। জোরে বলেন। কসাই যখন মার সেবা যত্ন হয়ে গেল বাবা, কসাই এক পা দুপা করে বাবাজি মুসা নবীর কাছে এসেছে। মুসা নবীর কাছে আসার পরে বলতেছে বলো গো হুজুর আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার বাড়ি মেহমান এসেছেন, মেহমানের সম্মান খুব সুন্দর করতে হয়। বাবা কোন কোন জায়গা গেলে বাবাজি মেহমানের সম্মান নাই। কি গো বাবা বহুত দূর দূর এলাকা যায়, আসাম যায়, ত্রিপুরা যায়, তারপরে বাবাজি গুয়াহাটি যায়, বেরাদার অনেক দূর দূর বাবা জালসা যায়। এক একটা জায়গায় এমন পড়ে যায় কমিটি বাবাজি এত বদমাস কমিটি, খাওয়ার কোনো পাত্তা নাই, বসার কোনো পাত্তা নাই।
জালসাতে কোনো লাভ হবে? কি গো, মেহমানের রসুল 500 কিলোমিটার পথকে অতিক্রম করে জায়গাতে জালসা করে দিয়েছি, যাওয়ার পরে খাবার নাই। তাহলে বলুন এরা কি ভালোবাসে না এরা ব্যবসা শুরু করেছে গো? নাকি বলছে বাবাজি সোনামানিক, যারা ইমামদেরকে, যারা আলেমদেরকে, বক্তাদেরকে সম্মান করে না, জানতে হবে ইয়ার ভিতরে কোন ভেজাল আছে। আবার কোন জায়গাতে বা জালসা করতে যায়, এই দেখেন আসামে গেছিলেন বাবাজি আপনার প্লেনে করে, কোনো মতে যাব না, বলছে হুজুর আপনি আসেন, আপনার ফ্লাইটের টিকিট করে দিব, তারপর হুজুর আপনাকে 35,000 টাকা দিব। আমি বলছি ভাই আমি অত দূর যাবো না জালসা করতে, আমি তো এমনি তো জালসা করে করে আমার হালুয়া টাইট হয়ে গেছে, আমি জীবনে যাবো না জালসা করতে আসামে। কিন্তু তারপর বলছে শুনছেন হুজুর আসতেই হবে। বাবা অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকিয়ে দিয়েছে, অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকেছে, হুজুর আপনি চলে আসেন, কোনো অসুবিধা নেই, আপনাকে টাকা পয়সা দিয়ে দিব, হ্যাঁ কোনো চিন্তা করবেন না। কষ্ট করে বাবাজি কলকাতা গেলাম, কলকাতা গিয়ে এয়ারপোর্টে গিয়ে বাবাজি প্লেন ধরার পরে কত কষ্ট করে গুয়াহাটিতে নেমে বেরাছিলাম, জলসাতলা পৌঁছালাম। বেরাদার জলসা করার পরে বাবাজি 7 লাখ টাকা আদায় করে দিলাম। তারপরে বাবাজি 9টা না 10টা গরু আদায় করে দিলাম। যখন এবার টাকা দিবে বলছে হুজুর 5,000 কমলেন, বলছে না হুজুর 2,000 কমলেন, 10,000 কমলেন। তখন কিন্তু রাখতে যারে ভাই যা ঝামেলা করা তো আগে করে নিয়েছি, তুমি জালসা লাবার সময় তো তুমি ঝামেলা করলে না আগে, কি গো ঠিক না? ঠিক না বাবা? জালসাকে অতিক্রম 500 কিলোমিটার যাওয়ার পরে তারপরে বলছে 10,000 টাকা কমলে, তাহলে মাথা গরম হবে কি হবে না? এখান থেকে বাবা 4 চাকা থেকে তেল ভরে আবার এয়ারপোর্টে গেছে। হ্যাঁ তো বাবাজি মুসলমান, আমি তওবা বিল্লাহ করে নিয়েছি যে আসামে আর জীবনে কোনদিন জালসা করতে যাব না, আর যদিও যাই তো আগে অ্যাকাউন্টে টাকা ভরে নিব। এখন এই কারোর জন্য মৌলবীরা বক্তারা এরকম আগে টাকা রেট বানছে, আর এখন যারা বাবা টাকা রেট বানছে তারাই বড় বক্তা, বুঝলেন না? 40,000 50,000 টাকা নিবে, হ্যাঁ ওই বক্তাটাই বড় বকে নিয়ে 40,000 লাগলে যে লাগুক না তবু দেবো, কি গো করছে না? তার জন্য বাবা এখন মৌলবীরা বক্তারা বাবা রেট বেঁধে নিয়েছে, রেট বেঁধে নিয়েছে। তাই বাবা যে মুসলমান সোনামানিকেরা, আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি হক কথা বলবো, দেখে বলছে হক কথা বলবো। যেদিন আপনারা ইমামদের যখন মাসে 30,000 টাকা মাসিদের বেতন করবেন, আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি বলতেছি তেল খরচার টাকাতে আমি জালসা করে যাব। কি বললাম? তেল খরচার টাকাতে জালসা করে যাব, টাকা বেশি নিব না। যেদিন দেখবো ইমামদের 30,000 টাকা বেতন হয়েছে সেই দিন। আসুন বাবাজি সোনামানিক, একবার বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আলেম ওলামাকে মোহাব্বত করে তারাই নবীকে ভালোবাসে। একবার জোরে বলো সুবহানাল্লাহ, একবার জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরে বলুন সুবহানাল্লাহ। নাই যত রাত আছে তত ভোল্টেজ কমছে বাবা, কি গো সুবহানাল্লাহ হবে না? জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরকান সুবহানাল্লাহ। আসতো ভেসে হাজরতি বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে
কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো জোর করুন সুবহানাল্লাহ আট জোর হবে না কসাই বাবাজি এক পা দুপা করে মুসা নবীর কাছে এসেছে কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী হুজুর আমার মার সেবা করছিলাম আমার মার সেবা যত্ন করছিলাম তার জন্য হুজুর একটু লেট হয়ে গেল হুজুর বেয়াদবি মাফ করবেন বাবাজি মুসা কালিমুল্লাহ চোখের পানি ঝরাইয়া বলছে এ কসাই তুমি যে তোমার মার সেবা করো তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে বলেন কি দোয়া করে বাবাজি কসাই বলতেছে বলো হুজুর গো আমার মা জননীর জন্য যখন আমি সেবা যত্ন করি আমার মা আমার জন্য দুটা দোয়া করে মুসা নবী বলতেছে কি কি দোয়া করে বলুন বাবাজি কসাই বলছে বলে হুজুর আমার মা জননী এক নম্বর দোয়া করে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আল্লাহ গো আমার বেটাকে তুমি বড় লোক বানায়া দিও যারা বলেন বড় লোক বানায়া দিও ও গো হুজুর আমাদের এলাকার ভিতরে আমি এত বড় লোক আমার মতো আর কেউ যেন বড় লোক নাই বাবাজি মুসা নবী বলতেছে বলে গো কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা জননী কি দোয়া করতো বলো হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো বলো গো রব্বুল আলামিন আমার সন্তানকে মুসা নবীর সাথে জান্নাতি বানায়া নিও বন্ধু বানায়া নিও বলে আবার মা জননী এই দুটো দোয়া করে মুসা নবী বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে বলো গো আমার রব্বুল আলামিন ও গো রব্বুল আলামিন আমার মাকে তুমি জান্নাতি বানায়া নিও আমার মা জননী এত সুন্দর আমার জন্য দোয়া করে কসাই যখন বলতে বলে হুজুর গো আমার মা জননী এই দুটো দোয়া করতে থাকে বিরাদর ইসলাম মুআজ্জিজ সামানিকরাও এদিকে বাবা মুসা নবী বলতেছে বলে কসাই তুমি কি জান্নাতি হবা কি হবা না কসাই বলতেছে বলো গো হুজুর এখনো তো আমি মুসা নবীকে দেখলাম না মুসা নবী বলছে বলে কসাই আমি হলাম মুসা কালিমুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ কসাই আমি তোমার বন্ধু এবং আমি তোমাকে জান্নাতীয় বানায়া নিয়েছি কি গো জোর হবে না জান্নাতি বানায়া নিয়েছি বিরাদর ইসলাম মুআজ্জিজ সামানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার মা কালো শুনে জন্মারাতে বেলা কো মা জননীরাও যেই কসাই মায়ের দোয়াতে বড় লোক হলো যেই কসাই মায়ের দোয়াতে জান্নাতি হয়ে গেল তাই বাবারে মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন মরার পরে বাবা জান্নাত তো দূরের কথা বাবাজি জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না দেখি গো আচ্ছা মা বাবাকে ভালোবাসি আমরা জান্নাতে ও মা জননী ও গো মা কালা শুনে জন্মারাতে বেলা গো মা জননী উম্মুল কারিমা ফাতেমা তিনার গর্ভেতে আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভেতে ছিলেন মা উম্মুল কারিম ফাতেমা তিনি সকাল বেলাতে কোরআন পড়তেন এক পারা দু পারা তিন পারা করতে বাবা উম্মুল কারিম ফাতেমা আবার আব্দুল কাদের জিলানীকে নিয়ে বাবা গর্ভেতে আপনার কোরআন তেলাওয়াত করেছে ও মা জাননি যে আমার আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আর আমাদের ঘরের মা বোনদের যখন গর্ভে থেকে বাচ্চা হয় 2 বছর হলে পরে বলে মা মোবাইল দাও শফিকের ভিডিও দেখবো বলে না
আর কিছু কিছু মা বোনেরাও আছে বাবা, কিছু কিছু মা বোনেরাও আছে বাবা, যে ছেলে যদি কান্না করে বলে বেটা মোবাইল নাও, মোবাইল নেওয়ার পর শফিকের ভিডিও দেখো। ও মা জাননি তুমি তোমার বেটার পায়ে নিজে কুড়াল মারতে আছো, তোমার পায়ে তুমি কুড়াল মারতে আছো। ওই বেটা যখন বড় হবে ভাত দিবে না মা, মুখে লাথি মারে তাড়াইয়া দিবে গো মা। ওই সন্তানকে ছোট থেকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, ওই সন্তানকে যদি ছোট থেকে নামাজের শিক্ষা দিতে পারেন, ও মা জাননি ওই সন্তান আপনাকে দুমুঠো ভাত দিবে, নাইলে পর ভাত দিবে না। কি গো বুঝতে পেরেছেন কিছু? এখনকার আমার